ভাঙড়ে কর্মী সভায় হুঁশিয়ারি শওকত মোল্লার, কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের উপর আক্রমণ জমি রক্ষা কমিটি ও আইএসএফ এর। হিসেবটা লিখে রাখতে বলুন, আগামী দিনের সুদে আসলে এটা আমরা তুলে নেব, কেউ আটকাতে পারবে না, হুঁশিয়ারি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। ভাঙড়ে কর্মী সভা থেকে হুঁশিয়ারি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। তিনি বলছেন, কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের উপর আক্রমণ জমি রক্ষা কমিটি ও আইএসএফ এর। হিসেবটা লিখে রাখতে বলুন। আমি তাই পুলেরহাট 2 অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, এখানে গত লোকসভা বলি, গত বিধানসভা বলি কিংবা গত পঞ্চায়েত বলি, যেভাবে একদিকে জমি রক্ষা কমিটি আর একদিকে আইএসএফ, এরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, খাতা কলমে হিসেবটা লিখে রাখতে বলুন ওদের। আগামী দিনে সুদে আসলে এটা আমরা তুলে দেব, এটা কেউ আটকাতে পারবে না। সরাসরি কথা বলে নেব আলমগীরের সঙ্গে। আলমগীর, কর্মী সভায় কেন এই ধরনের মন্তব্য শওকত মোল্লার, বা কোন পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য? একদমই, দেখো, ভাঙড় 2 নম্বর ব্লকের একেবারে পোলেরহাট 2 নম্বর পোলেরহাট 2 নম্বর অঞ্চলে একেবারে জমি রক্ষা কমিটির এলাকা, এবং সেই জমি রক্ষা কমিটির এলাকাতেই কিন্তু সভা করছিলেন একেবারে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এবং সেই সভা থেকে কিন্তু এমনই মন্তব্য করেছেন যে গত লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েত ভোটে আমাদের কর্মীদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে, আমাদের কর্মীদের যেভাবে মারধর করা হয়েছে, আমি বলবো খাতা কলমে লিখে রাখার জন্য আগামী দিনের হিসাব ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব এবং কেউ আটকাতে পারবে না, এমনই কিন্তু হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জানিয়ে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এই যে ধরনের মন্তব্য, সেই মন্তব্য ফিরে কিন্তু জমি রক্ষা কমিটিও পাল্টা মন্তব্য করতে ছাড়েনি। যে শওকত মোল্লা একের পর এক এইভাবেই মন্তব্য করে যাবে, এবং বিজেপির পক্ষ থেকেও যেমনটা দাবি করা হচ্ছে যে শওকত মোল্লা এমন ধরনের মন্তব্য করে আইনি আওতায় নিয়ে আসা উচিত। এবং জমি রক্ষা কমিটির যে যুগ্ম সম্পাদক মির্জা হাসান, তিনিও যেমনটা জানিয়েছেন যে তারা আইনের আওতায় যাবে এবং প্রশাসনের দ্বারস্থ হবে, প্রশাসন যেভাবে তাদের পদক্ষেপ নিতে বলবে তারা সেইভাবে পদক্ষেপ নেবে। বেশ, ধন্যবাদ আলমগীর। শওকত মোল্লার এই মন্তব্য ঘিরে স্থানীয় নেতৃত্বদের কি প্রতিক্রিয়া শুনব। তো আমরা জানি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং এই এলাকাটা তিনি খুব ভালোই চেনেন। তো আপনারা রেকর্ড ঘেটে দেখলে বুঝতে পারবেন যে পঞ্চায়েত ভোটের পরবর্তীতে হিংসার রাজনীতি কে করিয়েছে, কারা করিয়েছে। এই ভাঙড় ব্লকের একমাত্র এলাকা পোলেরহাট 2 নম্বর অঞ্চল, যেখানে কোনো রাজনৈতিক সংঘর্ষ হয়নি বা কোনো রাজনৈতিকভাবে কেউ কাউকে আক্রমণ করেনি, এমনকি কোনো বিরোধী দল কোনো কেউ কার পতাকা ছাড়া, ব্যানার ফ্লেক্স ছাড়া এটাও করা হয়নি। কিন্তু ভাঙড়ের অন্যান্য জায়গায় এই রেকর্ড আছে, এবং তার মূল মাথা ছিল তৃণমূল, এবং তৃণমূলই এটা করিয়েছে। শওকত মোল্লা যে নটোরিয়াস ক্রিমিনাল, সেটা উনি সবসময় ওনার হাবে ভাবেই বুঝিয়ে দেন। উনি চিরকাল এইভাবেই রাজনীতি করতে অভ্যস্ত। ঠিক এইভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় নিজের অস্তিত্ব কায়েম করলেও ভাঙড়ে সেগুড়ে বালি। ভাঙড়ের সাধারণ মানুষ ওনার অ্যাক্টিভিটি ধরে ফেলেছে। ভাঙড়ে ক্রমশ ওনার অস্তিত্ব ক্ষীণ হচ্ছে। আজকে ভাঙড়ে যে মন্তব্য করেছে, এটা ওনার চরম হতাশার বহিঃপ্রকাশ।